আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হাজির হয়েছি পাকা একটা চাল কুমড়া নিয়ে। দেখুন চাল কুমড়াটা কত বড়। আর এই চাল কুমড়া দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব, চাল কুমড়ার মুরব্বা। আপনারা হয়তো বা অনেকে নাম শুনেছেন। আর এই চাল কুমড়ার মুরব্বাটা তৈরি করার জন্য আমি চাল কুমড়াটা পিস পিস করে কেটে নিয়েছি। আর আমি পুরো চাল কুমড়া দিয়েই কিন্তু এই মুরব্বা তৈরি করছি না, আমি অর্ধেক চাল কুমড়া নিয়েছি, তো তাই দিয়ে আমি এই চাল কুমড়ার মুরব্বাটা তৈরি করছি। এখন আমি চাল কুমড়ার পিসগুলো কেচানোর জন্য দুইটা কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচিয়ে নিচ্ছি। দেখুন গাইস কতটা ভিতর থেকে পানি বের হচ্ছে। ভালো করে কেচানো হলে অবশ্যই বেশি করে পানি বের হবে। চাল কুমড়াগুলো ভালো করে কেচানো হয়ে গেলে এখন গরম পানিতে কিছু সময়ের জন্য ভাপ দেওয়ার জন্য দিয়ে দিলাম। অবশ্য বেশি সময় লাগবে না। কেমন সিদ্ধ হচ্ছে এখন মোটামুটি হয়ে গেছে। এটা বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, অল্প সময় সিদ্ধ করলেই হয়ে যায়। এখন আমি নামিয়ে একটা স্ট্রেনার মধ্যে ঝোলা দিয়ে দিব। এই তো গাইস এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে ছাকনা দিয়ে দিচ্ছি। আর কিছু সময় ওয়েট করতে হবে, কারণ যেহেতু এটা অনেক গরম। আর কিছু সময় পর যখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে হাত দিয়ে চিপে ভিতর থেকে সব পানি বের করে ফেললাম। এখন পিস পিস করে কেটে নিব। তো যে কোনো সাইজ অনুযায়ী কেটে নেওয়া যায়, তো আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি। আর এই তো সবগুলো চাল কুমড়া আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর এখন এটা ভালো করে ভাজতে হবে। তার জন্যই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঘি। আর ঘিটা দিলে কিন্তু এই মুরব্বাটা অনেক টেস্ট লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি ঘিটা দেওয়ার পরে আস্ত এলাচ ও দারুচিনি দিয়ে দিলাম। এটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দারুচিনি আর এলাচটা হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব সিদ্ধ করা চাল কুমড়োর পিসগুলো। আর চাল কুমড়োর পিসগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ভিতর থেকে যতগুলো পানি আছে সবগুলো যেন শুকিয়ে যায়, কোনো পানি যাতে না থাকে। তো তার জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তো গাইস দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিলাম গরুর দুধ। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। তো দুধটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পরিমাণ মতো লবণ দিলে কিন্তু খাবারটা অনেক টেস্ট ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তবে চিনিটা যার যার টেস্ট অনুযায়ী। আর গাইস এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই চাল কুমড়ার মুরব্বার টেস্টটা অনেক বাড়ে। আর চাল কুমড়ার মুরব্বাটাও অনেক ঘন হয়, খেতেও অনেক মজা লাগে। তো সবগুলো মিশ্রণ একত্রে মিশানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ার পিসগুলো। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভালো করে সিদ্ধ হয়। আর গাইস কিছুক্ষণ পর ফিরে এসে দেখি দেখুন কত সুন্দর একটা সুন্দর ফ্লেভার এসেছে আর সর হয়েছে। এখন আবার কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে, কারণ আরেকটু ভালো সিদ্ধ হতে হবে। আর ঢেকে দেওয়ার কিছু সময় পর এই তো গাইস চলে এসেছি ফাইনাল পর্যায়ে। দেখুন কত সুন্দর হয়েছে। এই চাল কুমড়ার মুরব্বাটা কিন্তু অনেকটা মিষ্টির মতো তুলতুলে আর ভিতরে রসালো। আর এই তো দেখুন এনামনি চলে এসেছে খাওয়ার জন্য। আর এনামনি খেয়ে তো অনেক খুশি, কারণ অনেক টেস্ট হয়েছে। দেখুন কি সুন্দর রিভিউ দিচ্ছে। আর আমাকেও বলছে আমি একটু খেয়ে দেখো। তো আমিও খেয়ে দেখলাম, আসলে সত্যি গাইস অনেক টেস্ট হয়েছে। তো গাইস আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।